আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আওয়ামী লীগ আমলে গুম, খুন, নির্যাতনের শিকার পরিবারগুলো দুঃসহ স্মৃতিচারণ। পাশে থাকার আশ্বাস বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের। ইসলাম ব্যবহার করে আসন সমঝোতায় 11 দলীয় জোট ভাঙার কারণ মত বিশ্লেষকদের, বললেন কখনোই। বিক্ষোভ সভায় বেগম খালেদা জিয়ার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম ও আপোষহীনতাকে স্মরণ, রাষ্ট্রের সর্বোচ্চ সম্মানসূচক উপাধিতে ভূষিত করার প্রস্তাব। 11 দলীয় ঐক্য ছেড়ে 268 আসনে একক নির্বাচনের ঘোষণা ইসলামী আন্দোলনের। জামায়াতের আদর্শ বিচ্যুতির অভিযোগ, এখনো সমঝোতায় আশাবাদী নেতারা। আসসালামু আলাইকুম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনবেন বিস্তারিত। গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের পাশে থাকবে বিএনপি, এমনটাই জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান। বলেন, কোনো ষড়যন্ত্র করে বিএনপিকে দমন করা যাবে না। গণতান্ত্রিক যাত্রা কেউ যেন বাধাগ্রস্ত করতে না পারে, সেজন্য সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারেক রহমান। রাজধানীর চীনমৈত্রী সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগ আমলে গুম, খুন ও নির্যাতনের শিকার ব্যক্তিদের পরিবারের সাথে মতবিনিময়ের সভায় এই কথা বলেন বিএনপির চেয়ারম্যান। বলেন, বিএনপির নেতাকর্মীরা বছরের পর বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে। কোনো পরিবারে এক ভাই নির্যাতিত হলে আরেকজন রাজপথে নেমে এসেছে। তারেক রহমান বলেন, কৌশলের নামে গুপ্ত রূপ ধারণ করেনি বিএনপি নেতাকর্মীরা। ষড়যন্ত্র করে লাভ হবে না। কেউ কেউ বিভিন্ন রকম কথা বলে গণতন্ত্র পথ বাধাগ্রস্ত করতে চায় উল্লেখ করে তিনি বলেন, বিভিন্ন উসিলায় যারা গণতন্ত্রের পথ রুদ্ধ করতে চায় তাদের বিষয়ে সজাগ থাকতে হবে। সভায় অংশ দিয়েছেন সারা দেশ থেকে আসা গুম, খুন শিকার পরিবারের স্বজনরা। কান্নাজড়িত কণ্ঠে জানান, বাসা, অফিস বা রাস্তা থেকে তাদের প্রিয়জনদের তুলে নেওয়া হয়েছে। তাদের অনেকেই জানেন না গুমের শিকার ব্যক্তিগুলোর শেষ পরিণতি কি হয়েছে। এসব ঘটনার সুষ্ঠু বিচার এবং তদন্তের দাবি জানান সভায় উপস্থিত স্বজনরা। অনেক জায়গায় গিয়েছি এবং অনেক বক্তব্য দিয়েছি, কিন্তু বাবার খোঁজ পাইনি। এখনো আমি তারেক রহমানের কাছে আশা করি যে আমাদের বাবাদের খুঁজে দিবে, এই বাংলাদেশের মাটিতে বিচার করবে। দল হিসেবে সাধ্য এবং সামর্থ্যের সবটুকু নিয়ে নির্যাতিত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে আমরা বিএনপি পরিবার। গুম হয়ে যাওয়া সদস্য এখনো যাদের অপেক্ষায় আমরা আছি, এখনো যাদের অপেক্ষায় পরিবাররা রয়েছে, সেই শহীদদের আত্মত্যাগ থেকে প্রেরণা লাভ করতে পারে প্রজন্মের পর প্রজন্ম। ভোটের মাঠে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন 10 দলীয় জোট কখনো আদর্শ ভিত্তিক ছিল না, বরং ইসলামকে উপজীব্য করে নির্বাচনী আসন সমঝোতার প্ল্যাটফর্ম হওয়ায় 11 দলীয় জোট ভেঙে 10 দলের জোটে পরিণত হয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। তাদের মতে, ভোটের মাঠে এর কোনো ভূমিকা নেই। জোটের একক নেতৃত্ব না থাকায় ভাঙনের শঙ্কা উড়িয়ে দিচ্ছেন না তারা। লাভলি বিথের রিপোর্ট। জামায়াত ইসলামের সাথে অন্য ধর্মভিত্তিক দলগুলো টানাপোড়েন বরাবরই ছিল। গণ অভ্যুত্থানের পর সেই দূরত্ব কমাতে সক্রিয় হন নেতারা। ওয়ান বক্স পলিসি, অর্থাৎ ইসলামী দলগুলোর ভোট এক বাক্সে, এই স্লোগান নিয়ে জামায়াত ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফতে মজলিস সহ 8টি সমমনা দল মোর্চা গঠন করে জুলাই সনদ ও সংস্কার বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে আন্দোলনে নামে। নির্বাচনের তফসিলের পর আন্দোলন থেকে সরে এসে তারা তৎপর হয় আসন ভাগাভাগিতে। আসন সমঝোতার আলোচনার মধ্যেই ধর্মভিত্তিক দলের বাইরে এনসিপি, এবি পার্টি ও এলডিপি আসন ভাগাভাগিতে যোগ দেয়। আসন বন্টন রূপ নেয় 11 দলীয় ঐক্যে। এই 3টি দলকে অন্তর্ভুক্ত করায় ইসলামী আন্দোলন বাংলাদেশ একমত হয়নি। এতে আসন ভাগাভাগিতেও প্রভাব পড়ে। জোটের অন্যতম প্রধান দল ইসলামী আন্দোলন বাংলাদেশ 100 আসন থেকে 50-এ নামলেও জামায়াতের সাথে আপোষ রফা হয়নি শেষ পর্যন্ত। কে প্রধানমন্ত্রী হবে, কে স্বরাষ্ট্রমন্ত্রী হবে, যদি তারা সরকার গঠন করেন, কে কটা আসন পাবে, এই জায়গা তাদের একটা উইন উইন সিচুয়েশন আছে। এরই জেরে জোট বর্জন করে চরমনাই পীরের দল। ইসলাম পন্থার কথা বলে যে জোট গঠন হয়েছিল, আদতে সেটি ক্ষমতায় যাওয়ার মাধ্যম ছিল কিনা সেই প্রশ্ন তুলেছেন এই বিশ্লেষক। একটা রাজনৈতিক দল নানাভাবে রাজনীতিতে টিকে থাকতে চায়, কয়েন করে, এইটাও কিন্তু কয়েনের পার্ট।
এখন কেন কয়েন করছে? কারণ সাধারণ মানুষ একটা ধর্মভীরু আছে, তাকে যেন নেগেটিভলি উত্থাপন করা না হয়, সেই জায়গাতে এটা করে। বিশ্লেষকদের মতে নির্বাচনের মাঠে জামায়াত ছাড়া অন্য দলগুলোর প্রভাব নেই ঠিকই, কিন্তু ঐক্যবদ্ধ থাকলে কোনো একটি দল স্বেচ্ছাচারী হয়ে উঠবে না। জোটে ভাঙন হতে থাকলে জনমনে আস্থাহীনতা বাড়বে। এক দল বা এক মোর্চা শক্তিশালী না হয়ে এটি অবশ্যই একটি বাইনারি, এটি রাজনৈতিক প্রতিপক্ষ থাকা দরকার। হয় দুটি দলে শক্তিশালী হোক, অথবা দুটি জোট হলে দুটি জোটে যেন মানে একটা নেক টু নেক কথা বলতে পারে, তাহলে পরে সংসদটা ভালো থাকবে এবং গণতন্ত্র কেউ ফেসিস্ট হয়ে উঠবে না। এটি হচ্ছে আমাদের প্রত্যাশা। এই দলীয় জোট যদি ঐক্যবদ্ধ থাকতে পারেন লম্বা সময়, তাহলে তারা ফ্যাক্টর হতে পারবে। আর তারা যদি এই দুদিন পর পরে ভাঙতে থাকে, তাহলে তো স্বাভাবিকভাবেই তারা দুর্বল হয়ে যাবে এবং মানুষের কাছে আস্থা হারিয়ে ফেলবে। সেই সংখ্যা কি আছে? অবশ্যই আছে। এখন সংবিধান যেভাবে পুনর্লিখন হচ্ছে, তার ফলে তো প্রচুর সুবিধা বিরোধী দলের কাছে যাবে। তো তখন এই বিরোধী দলের সুবিধা কে কোনটা নিবে, কোনটা নিবে না, ভাগাভাগি কামড়াকামি হবে। আর যাদের ক্ষমতার চর্চার আগের অভিজ্ঞতা কম, নতুন করে তারা ক্ষমতা চর্চা করতে চায়, তাদের আরো বেশি। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 20 জানুয়ারি। এর আগে সব দল ও জোটকে তাদের আসন সমঝোতার প্রক্রিয়া শেষ করতে হবে। যে অবিশ্বাস ফাটল তৈরি হয়েছে, জোট টিকে গেলেও সেই ঐক্যে আস্থা কতটা থাকবে সন্দেহ বিশ্লেষকদের। লাভলি বিথি, যমুনা নিউজ, ঢাকা। টিকে ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা যাচ্ছে যদিও এখান থেকে, কিন্তু সেই যে আগুনের যে প্রকট বা যে ব্যাপ্তি, সেটি কিন্তু চতুর্থ তলা এবং পঞ্চম তলায়ও ছড়িয়ে পড়ে। এবং আমরা যেই 3 জনের মরদেহ কুয়েত মন্ত্রী হাসপাতাল থেকে এর আগের সংবাদগুলোতে দেখাচ্ছিলাম, সেখানে কিন্তু তারা তাদের শ্বাসকষ্ট হয়েছে প্রচণ্ডভাবে ধোঁয়ার কারণে। তার এর ফলেই কিন্তু তারা মৃত্যুবরণ করেছে। চিকিৎসকদের পক্ষ থেকেও তেমনটি জানানো হয়েছে। এখানে একটু আগেই জুমার নামাজ শেষ হয়েছে এবং তারপর পরই প্রচুর মানুষ এখানে ভিড় করছে। এবং এই বাসাটির ঠিক পাশেই কিন্তু উত্তরা পশ্চিম থানা একদিকে এবং তার পাশে একটি মসজিদ আছে। আমি এর আগে সংবাদে জানাচ্ছিলাম মূলত 2 পরিবারের 6 জন, 3 জন করে সদস্য, তারা কিন্তু প্রত্যেকেই মৃত্যুবরণ করেছেন এখানে এবং তাদের অবস্থান ছিল 4 তলা এবং 5 তলায়। এবং এর আগে এই পাশেই মূলত যে মসজিদটিতে তাদের মরদেহগুলো সেখানে রাখা হয়েছে। প্রাথমিকভাবে মূলত এখানে আসলে প্রথমে জানাজা অনুষ্ঠিত হবে এবং তারপরে প্রত্যেকের মরদেহ সেখানে আসলে তাদের নিজেদের গ্রামের বাড়িতে পাঠানো হবে। শাফিন, একটি তথ্য আপনাদেরকে একটু হালনাগাদ তথ্য একটু জানিয়ে রাখতে চাই যে এই ঘটনার পরপর ফায়ার সার্ভিসের তো বেশ কিছু টিম তারা পর্যবেক্ষণ করেছে। একই সাথে কিন্তু বাংলাদেশ পুলিশের অর্থাৎ উত্তরা পশ্চিম থানার যে টিমটি সেটি রয়েছে। একই সাথে একটু আগে আমরা দেখছিলাম পিআইবির একটি টিম এসেছে সিআইডির একটি টিম। তারা আসলে বিভিন্ন ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। মূলত এখন পর্যন্ত প্রাথমিকভাবে যে ধারণা হচ্ছে যে গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এইটির বাইরে কোনো ধরনের কোনো আলামত থাকে যদি বা কি পরিস্থিতি থাকে সেটি আসলে খতিয়ে দেখবার জন্য সিআইডির একটি টিম এসেছে এবং তারা আলাদা একটি ব্যারিকেড তৈরি করেছে